আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. آمنت بالله صدق الله مولانا العظيم. টঙ্গিবাড়ি সোনারং মসজিদের নাম কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাই ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছে। দীর্ঘদিন আমরা এখানে থাকব না। আজকাল যে কোনো সময় আমার গায়ের শক্তি খতম হয়ে যাইতে পারে। আজকাল যে কোনো সময় আমার অর্থকরী খতম হয়ে যেতে পারে। আল্লাহ পাকের হুকুম যখন আসবে তখন কোনো কিছুই কাজে আসবে না। আজকে আসরের নামাজের পর আমি যখন দিঘির পাড় মাদানী কমপ্লেক্স থেকে এখানে আসার উদ্দেশ্যে রওনা হয়েছি, তো আমাদের এখানকার পাশেই একটা লোক অসুস্থ। শুনলাম লোকটা আমাকে দেখতে চায় এবং সে আমার কাছে বায়াতও, শয্যাশায়ী অবস্থায় আছে। তাকে দেখতে গেলাম তার বাড়িতে। যাওয়ার পরে গিয়া দেখলাম লাশের মতো পড়ে আছে, চোখ খোলা, কিন্তু চোখ দিয়া সে আমাকে চিনে নাই, কাউকেই চিনে না। মুখ খোলা, কিন্তু মুখ দ্বারা কথা বলতে পারতেছে না। আমি পাশে গিয়া সালাম দিলাম। লোকজন কানের পাশে গিয়া জোরে বলল, শাহজাহান ভাই হুজুর আসছে। কান আছে কিন্তু কান দিয়া শুনতে পারতেছে না। মুখ আছে কিন্তু মুখ দিয়া বলতে পারতেছে না। চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখতে পারতেছে না।
সবই খোলা, কিন্তু দেখতে পারে। সব শক্তির মালিককে আমি যে চোখ দিয়া দেখি সেটাও আমার আল্লাহ পাকের হুকুমেই, মুখ দিয়া বলি সেটা আল্লাহ পাকের হুকুমেই বলি, কান দিয়া শুনি সেটাও আল্লাহ পাকের হুকুমেই। যখন আল্লাহ পাকের হুকুমে থাকবে তখন এই অঙ্গগুলো চলবে। যখন আল্লাহ পাকের হুকুম খতম হয়ে যাবে, কোনোটাই আর কাজ করবে না, কোনোটাই কাজে আসবে না। না মুখ, না জবান, না কান, না চোখ, সব খতম, কিছুই আর কাজে আসবে না। এই জন্যে ভাই, আমরা সবাই আল্লাহমুখী হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাকের দিকে তাকাও, আল্লাহকে চিনো, আল্লাহকে বুঝো, আল্লাহকে মহব্বত করার চেষ্টা করো। ফখর বাহাদুরি ছাইরা দাও, না চোখের বাহাদুরি, না মুখের বাহাদুরি, না কানের বাহাদুরি, কোনো কিছুর বাহাদুরি কইরো না। সব আমার আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। যেই ব্যক্তি নিজের চোখ আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চালাবে, যেই ব্যক্তির নিজের মুখ আল্লাহর হুকুম অনুযায়ী চালাবে, যেই ব্যক্তি কানকে আল্লাহর হুকুম অনুযায়ী চালাবে, যেই ব্যক্তি নিজের হাত আল্লাহর হুকুম অনুযায়ী চালাবে, যে ব্যক্তি নিজের পা আল্লাহর হুকুম অনুযায়ী চালাবে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্যে জান্নাতে আরামের জায়গার ব্যবস্থা করবে। আর যারা চোখকে যথাযথ ব্যবহার করবে না, কানকেও ঠিকমতো ইস্তেমাল করবে না, মুখ হাত পাও, আল্লাহ পাক বলেন, কোরআনে কারিমে আসছে, কিছু মানুষ এমন আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু কলব দ্বারায় বুঝে না। ওয়ালাহুম আয়ুন, যাদের চোখ আছে কিন্তু চোখ দ্বারায় আল্লাহ পাকের কুদরত, আল্লাহ তাআলার নিশান, আল্লাহ পাকের মখলুকাত থেকে কিছু দেখে না, বোঝে না। চোখ থাইকাও চোখকে কাজে লাগায় না, মুখ থাইকাও মুখকে কাজে লাগায় না, কান থাইকাও কানকে কাজে লাগায় না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, ওই মানুষ হলো চতুষ্পদ জন্তুর মতো, যে তার আল্লাহ পাকের দেওয়ার নিয়ামতকে কাজে লাগাইতে পারল না, সে হলো চতুষ্পদ জন্তুর মতো। এই জন্যে আমার ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করে বলি, সব ফখর, দাম্ভিকতা, বাহাদুরি ছেড়ে দাও, আল্লাহমুখী হওয়ার চেষ্টা করো। না নিজের শিক্ষা, সনদ, সার্টিফিকেটের বাহাদুরি, না নিজের পদ পদবীর বাহাদুরি, না নিজের টাকা পয়সার বাহাদুরি, না নিজের ক্ষমতার বাহাদুরি। मिटा दो अपनी हस्ती को, अगर कुछ बनना चाहो, যদি তুমি আল্লাহ পাকের প্রিয় ভাজন হইতে চাও, নিজের সব অহংকার, দাম্ভিকতাকে খতম করে দাও, তাহলে তুমি দামি হইতে পারবা। মিটায়ে দাও, নিজেকে মিটায়া দাও। আগের জমানায় উলামায়ে কেরাম বলেন, সাধারণ মানুষ বলেন, তারা আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতেন, সান্নিধ্যে যাইতেন,
হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এর কাছে বহুত বড় বড় উলামায়ে কেরাম যাইতেন নিজের ইসলাহের জন্য। সাধারণ মানুষ তো ছিলই, আওয়ামও ছিল। আপনাদেরকে আমি এই ঘটনা অনেকবার শুনাইছি। দারুল উলুম দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, এবার বুঝেন কেমন ছোট আলেম, দারুল উলুম দেওবন্দের মুহতামিম প্রিন্সিপাল কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে আমি আর লম্বা কথা বলবো না, বাড়াবো না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি গেছেন হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মজলিসে। জিজ্ঞাসা করছেন, কেন আসছো, কেন আসছো? বলে, হযরত ইসলাহের জন্য আসছি, নিজেকে গড়ার জন্য আসছি। হযরত বললেন, কারি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বললেন, যাও মিয়া, তোমার দায়িত্ব হলো তুমি মসজিদে যত মুসল্লি আসবে, যত লোক আসবে, সবার জুতাগুলো তুমি ঠিক করে দিবে। কাকে? কথার কথা এমনি মজাক করে বলি, আমাদের ব্যারিস্টার সাহেবকে যদি আমরা বলি, মানে বুঝানোর জন্য বলছি, তাহলে বলেন যে বিশাল বড় একটা কঠিন আমল হয়ে যাবে না? কিন্তু এটাই পরীক্ষা। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তাওআন ওয়া কারহান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমি যেহেতু এখানে আসছি, কোনো ছাত্র স্কুলে ভর্তি হয়েছে, বলেন তো ভাই, ওই ছাত্র ওই স্কুলের নিয়ম মাইনা চলতে হবে কিনা? ওই নিয়ম যদি সে না মানে, তাহলে কিন্তু সে আর ওই স্কুলের ছাত্র হিসাবে গণ্য হবে না, বহিষ্কৃত হয়ে যাবে। কোনো মাদ্রাসায় যদি কেউ ভর্তি হয়, ওই মাদ্রাসার যে নিয়ম, ওই নিয়মটা কি করতে হবে? মাইনা চলতে হবে, না মানলে বহিষ্কার। গতকাল মালিবাগ মাদ্রাসায় ভর্তি ছিল, তো ভর্তির ফাইনাল দস্তখতের সময় আমাদের মাদ্রাসায় কিছু অঙ্গীকার পত্র আছে, ভর্তির জন্য অঙ্গীকার পত্র। যে ভর্তি হইতে গেছে ছাত্র, তাকে বলেছে এটা পড়ো, পইরা বুঝো, তুমি এই মাদ্রাসায় ভর্তি হতে হলে এই নিয়মগুলো মাইনা চলতে হবে, পারবা কিনা আগে বুঝো, এরপরে সিদ্ধান্ত নাও। এখানে না হলে আরেক জায়গায় পড়ো, কিন্তু এখানে ভর্তি হতে হলে তোমার এগুলো মাইনেই চলতে হবে। পড়ো, বুঝো, পরে সিদ্ধান্ত নাও। জি পারবো এবার। সুতরাং আমার ভাই দোস্ত, কেউ যদি ইসলাহ চায়, এটাও একটা স্কুলের মতো, এটা একটা মাদ্রাসার মতোই। ওয়াজ মাহফিল ভিন্ন জিনিস, আর ইসলাহি মজলিস ভিন্ন জিনিস। ওয়াজ মাহফিলে পোস্টার হবে, ব্যানার হবে, নারায়ে তাকবীর হবে, জিন্দাবাদ হবে, বক্তা আসবে, আরো বহুত কিছু। এগুলো হলো ওয়াজ মাহফিল আমাদের দেশে। আর ইসলাহি মাহফিল ভিন্ন। ওয়াজ মাহফিলে প্রধান বক্তৃতা করে কটায়? রাত 12টায়, তাই না? জি। আজকে এখানে যখন ইসলাহি মজলিস হবে, কথা চলতেছিল, কেউ হুজুর আপনার বয়ান কখন? তো বয়ান তো মাগরিব পর থেকে আসা পর্যন্ত খতম। এটা হলো ইসলাহি মাহফিল। আমাদের হযরত মাদারীনগরের শেখ ছিলেন হযরত ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহ আলাইহি। মাদারীনগর মাদ্রাসায় ইসলাহি মজলিস রাত 10টায় শেষ।
আমাদের মাদানী কমপ্লেক্সের ইসলাম মসজিদ কয়টা শেষ? ওই রাত 9টা 10টায়। মাহফিলে বয়ান শেষ, অনেক বড় আলেম আসছেন, জিজ্ঞাসা করছেন আপনার এখানে মজলিস কয়টায় শেষ? রাত 9:30 10টায়। আর বাড়ানো যে হচ্ছে না, একে রাত 10টা পর্যন্ত, যত বড় বক্তা হোক, যত বড় বিষয় হোক, নিজাম। আচ্ছা ঠিক আছে। মুফতি শফিকুল ইসলাম সাহেব আসছেন, অনেক বড় আলেম, সাইনবোর্ড মাদ্রাসা মোহতামিম সেগুলো দিচ্ছে, 15 মিনিট বয়ান করছেন, সময় শেষ। বুঝতে পারেন, নিজাম তো বহুত বড় জিনিস। বাস 15 মিনিটে অনেক কথা বলা যায়। 15 মিনিট 16 মিনিট হবে না, কারণ বয়ান মাকসাদ না, মাকসাদ হলো নিজের ইসলাম, নিজের। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই গেছেন, জুতা ঠিক করে ফেলছেন। 1 দিন 2 দিন 3 দিন ঠিক করার পরে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, আলহামদুলিল্লাহ, এই সবকটা আমার এত কাজে হয়েছে, আমার দিল থেকে সকল ধরনের অহমিকা, দাম্ভিকতা, বাহাদুরি খতম হয়ে গেছে, জিন্দগি বনে গেছে। রংওয়ালা মুহতামিম হয়েছে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই। প্রায় 60 বছর দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন। কেন? আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবত পাইছেন। যখন নিজের ইসলাহ হয়ে যায়, তখন ওই লোক যেখানে যায়, আল্লাহ পাক ওই মহলকেও আল্লাহ ইসলাহ বানায়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আপনারা এখানে যারা আছেন, আমি সবাইকে প্রথমেই এই অনুরোধ করব, নিজের বাহাদুরি, দাম্ভিকতা সব মিটাইতে পারবো ইনশাল্লাহ। আমি কিছু নয়, আমি গোলাম। আমি কি কার? আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি মাওলানা, আমি মুফতি, আমি পীর, আমি প্রফেসর, আমি ইঞ্জিনিয়ার, আমি অমুক তমুক, কিচ্ছু না। ওই যে পশ্চিম পাশে সব শুয়ে আছে কত বড় বড় মর্যাদা সম্পন্ন লোকেরা, ঠিক কিনা বলেন? ওইখানে কি আমাদের শুইতে হবে না? যদি শুইতে হয়, মুতু কাবলান তামুতু, মৃত্যুর আগে মরো, মৃত্যুর আগেই তৈয়ারি নাও, নিজের জিন্দেগি বানাও, নিজের জীবনকে সুন্দর করো। কেউ যদি তার জীবনকে সুন্দর করতে পারে, ওই ব্যক্তির জিন্দেগি হবে জান্নাতি জীবন, তার কবর হবে জান্নাতি কবর। সে যেখানে যাবে সেখানে তার দ্বারা মানুষ উপকার পাবে। আর ভাই ও দোস্ত, এগুলো যদি আমরা খতম করতে না পারি, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও খতম, আখেরাতও খতম। দুনিয়ার পরিচয় শেষ, আখেরাতের পরিচয় শেষ। এই জন্যে বারবার বলি, নিজেকে ইসলাহ করি, নিজেকে ইসলাহ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের ইসলাহ করার তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হলো, নিজের সংশোধনটা কিভাবে করব? এর জন্যে 1 নাম্বার আমি আপনাদের কাছে বলবো, কোনো গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। আল্লাহ পাকের সাথে সম্পর্ক করতে হলে, তাল্লুক করতে হলে 1 নাম্বার শর্ত হলো কোনো গুনাহ করা যাবে না। চোখের গুনাহ কইরো না। চোখের দ্বারা, চোখ দ্বারা যেন বেগানা কোনো নারীর সাথে দেখে তাকানো না হয়। চোখকে হিফাজত করো, চোখকে হিফাজত করো, চোখকে হিফাজত করো। চোখ দ্বারায় গুনাহ করা যাবে না। কোনো মহিলা, বেগানা মহিলাকে চোখে চোখ রাইখা কথা বইল না। চোখ ঘুরাও। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, আমার আল্লাহ দেখতেছেন যে তুমি তোমার চোখকে ভুল জায়গায় ব্যবহার করতেছ। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, মান নাজারা ইলা মাহাসিনি ইমরাআতিন সুব্বাত ফি আইনিহি আল-আনাকু ইয়াউমাল কিয়ামাতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
কোনো পুরুষ যদি কোনো নারীর দিকে তাকায়, দেখে চোখ পড়ে, কাল হাসরের দিন আল্লাহ পাক তার চোখের মধ্যে জাহান্নামের আগুন এর মাঝে সীসাকে গালাবে, পোড়াবে। সীসা যখন পোড়া মোমের মতো নরম হবে, তখন এই চোখের মধ্যে ফোঁটা ফোঁটা করে ঢেলে দেওয়া হবে। সুব্বাত ফি আইনাইহি আল আনিক আল আনাকু ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন চোখের মধ্যে এভাবে সীসা গালায়া পোড়ানো হবে, দাগ দেওয়া হবে। কাকে? যে ব্যক্তি চোখ দ্বারায় গুনাহ করবে। যে ব্যক্তি চোখ দ্বারায় গুনাহ যদি করে, পথের একজন ফকির, তার ক্ষেত্রেও এই বিচার। চোখের ওই গুনাহটা যদি করে কোনো দেশের রাষ্ট্রপ্রধান, তার ক্ষেত্রেও কি একই বিচার। ওই চোখ দ্বারায় যদি গুনাহ করে কোনো আলেম সাহেব, একই বিচার। আল্লাহ পাক লাইসা বিযাল্লামিন লিল আবিদ। এরকম না পয়সাওয়ালার জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার। ইসলামে নাই। ইসলামের বিচার হলো অপরাধ হিসাবে ফায়সালা। কি বলেন? অপরাধ যদি করে আমির, যেই বিচার, ফকির একই বিচার। নবী আলাইহি সালাতু ওয়াস সালামের জামানায় একটা চুরি হয়েছিল, চুরি। কিন্তু চুরিটা করছে সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা। নবীজির কাছে বিচার গেলে তো নবীজি বিচার করবেন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী। এখন এলাকার মানুষ সবাই পেরেশান। নবীজি তো কাউকে ছাড় দিয়া বিচার করবে না, না এখানে কোনো ঘুষ চলবে, না কোনো ক্ষমতা বা কারো কিছু ইশারা সুপারিশ চলবে। কিন্তু আবার বিচারটা তো হলো এই এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের লোকদের মধ্যে হয়েছে। কি হবে, কি করবেন, কি করবেন আলোচনা করে সবাই গেছে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যাকে হিব্বু রাসূলিল্লাহ বলা হয়, নবীজির অনেক প্রিয়ভাজন ব্যক্তি। তাকে পাঠাইছে, যাও তো ভাই তুমি একটু গিয়া নবীজির কাছে কিছু বইলা দেখো, কিছু শিথিল করা যায় কি না। সবাই এক পর্যায়ে জবরদস্তি পাঠাইছে নবীজির কাছে সুপারিশ করতে। হযরত উসামা গেছেন, উনিও যাইতে চান নাই, আমার নবীর কাছে যেটা করবেন ওইটাই সঠিক, আমি এখানে সুপারিশ করতে যাব কেন, মুদাখালাত এখানে করবে না। কিন্তু সবাই পিরাপিরি করার কারণে এক পর্যায়ে বাধ্য হয়ে, কথা বুঝা যাইতেছে, বাধ্য হয়ে হযরত উসামা নবীজির কাছে গেছেন। গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুরিটা যেই বংশের ফ্যামিলির মধ্যে হয়েছে, ওরা অত্যন্ত ধনী, সম্ভ্রান্ত, শিক্ষিত ইত্যাদি ইত্যাদি পরিবারের মধ্যে হয়েছে। আপনি এতটুকু বলতেই নবীজি বুঝে ফেলছেন কি বলতে চান। নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। অন্যায় অবিচার দেখলে নবীজির এরকম হইতো, কান্না ফুকিয়া ফি ওয়াজহিহি আর রুম্মান, মনে হইতো যেন চেহারার মধ্যে আনার ফল তো লাল হয়, হাত দিয়া ধরলে একটু লাল দেখা যায় না, কাপড়ের মধ্যে পড়লে কাপড় কি হয়ে যায়, লাল হয়ে যায়। তো নবীজির চেহারা মোবারক এমন লাল হয়ে যায়, এমন লাল হয়ে গেছে নবীজির চেহারা, রাগে গোসায়। নবীজি বললেন, উসামা শোনো,
আমাদের পূর্ববর্তী জমানায় বনি ইসরায়েলের জমানা ছিল। তাদের জমানা বনি ইসরায়েলের জমানা ছিল। বনি ইসরায়েলদের মধ্যে এমন ছিল, কথার কথা, গরিব কেউ যদি চুরি করে তার বিচার এক ধরনের ছিল, ধনী হলে বিচার আরেক ধরনের। গরিব পরিবারের কেউ যদি জিনা করত বিচার হতো এক ধরনের, ধনীরা হলে কি আরেক ধরনের। এভাবে করার কারণে বনি ইসরায়েল খতম হয়ে গেছে। আমি যে ধর্ম নিয়ে আসছি, ইসলাম ধর্ম, এই ধর্মের মধ্যে আল্লাহ পাকের হুকুমের মধ্যে ধনী গরিবের কোনো ফারাক নাই, শিক্ষিত অশিক্ষিতর কোনো ফারাক নাই। সব আল্লাহর বান্দা। অপরাধ যদি করে সবার বিচার এক হবে, নেকামল করলে সবার পুরস্কারও এক হবে। আচ্ছা ভাই, আপনাদেরকে আরেকটা প্রশ্ন করে নিই আমি। ধনী কেউ যদি 2 রাকাত নফল পড়ে সহি নিয়তে, গরিবও যদি 2 রাকাত নফল পড়ে সহি নিয়তে, সওয়াব কি কমবেশ হবে না একই হবে? কথাটা বুঝছেন তো? নেক আমলের ক্ষেত্রে ধনী গরিবের যেমন ফরক নাই, অপরাধ অন্যায় গুনার ক্ষেত্রেও ধনী গরিবের কি নাই? ফরক নাই। নবীজি বললেন, শোনো, আমি নবী মুহাম্মদ, আমার মেয়েও যদি, ফাতেমাও যদি কথার কথা এই চুরির অন্যায় করে, তাহলে আমি নবী মুহাম্মদ আমার মেয়ের হাতটা কাইটা দিতেও আমি দ্বিধা পরিমাণ ব্যতিক্রম করব না আল্লাহ পাকের হুকুম নাফেজ করার ক্ষেত্রে। কি বলছো উসামা? তো ভাই দোস্ত, যেটা বলতেছিলাম, আমার বলার উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা বুঝেন। চোখের গুনাহ যদি আমার থেকে হয়, বিচার হবে কিনা? হবে। সবাই নিজেকে ধরেন, সবাই নিজেকে ধরেন। কিন্তু আমাদের ফিতরত হলো আমরা এসব অন্য ওয়াজ হইলে মানে আরেকজনের দিকে, আরেকজন, আরে তোমার জন্য বলছি, তোমার জন্য বলছি, তোমার জন্য বলছি, সবার জন্য বলছি, আমার জন্য বলছি। চোখের গুনাহ হলে বিচার হবে সবারই। তাই এখানে যারা আছেন সবাই নিয়ত করেন, ইনশাআল্লাহ নিজের চোখকে হেফাজত করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। অফিসে গিয়া বসছে, অনেক সরকারি অফিসে, সামনে অফিসার মহিলা, নিচের দিকে তাকায়া কথা বলো, চোখের উপরে চোখ রাখো না। যদি কথার কথা আল্লাহ পাকের হুকুমটা বুঝেন, কেউ আবার শয়তানের ধোকায় পড়ে ব্যতিক্রম অবস্থায় যায়েন না। বিভিন্ন জায়গায় যাইতে হয় সরকারি কাজে, বিভিন্ন জায়গায় সরকারি মানুষ হিসেবে আমাদের যাওয়া লাগবে। গিয়া দেখি চেয়ারে বসা মহিলা, আরেক কাউন্টারে পুরুষ, ওই পুরুষ কাউন্টারে দাঁড়ায় থাকে, ওখানে দেয়। আমি পুরুষ কাউন্টারে কাজ করি, মহিলা হলে মহিলা কাউন্টারে যাই। বিদেশে যা গেলে ইমিগ্রেশন পুরুষ পুলিশও আছে, মহিলা পুলিশও আছে। চেষ্টা করো পুরুষ কাউন্টারে যাওয়ার জন্যে। হ্যাঁ, কোন কাউন্টারে যাব? পুরুষ কাউন্টারে যাও। আমি পুরুষ কাউন্টারে যাই, মহিলা কাউন্টারে যাবে। ঠিক আছে কথা? হ্যাঁ, যদি এমন হয় পুরুষ কাউন্টার নাই, সবই মহিলা কাউন্টার, তাহলে বাধ্য হয়ে গেল নিচের দিকে তাকায়া থাকো। আমাদের হযরত শাহ হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি মজাক করে বলতেন, হাজিরা হজ করতে যায়, উমরা করতে যায়, আসার পরে বিমানে উঠা বিমান বাংলাদেশে, আপা পানি দাও, কেমন ভাবে মনে যে আসলে এক বনুই। আরে মাত্র না উমরা করে আসলা, এখনো তো বাড়ি থেকে পৌঁছে নাই, বিমানে উঠেই তোমার উমরা সব খতম। এইমাত্র হজ করে আসলা, আল্লাহর ঘর থেকে কান্নাকাটা করে আসলা, গাড়িতে উঠেই মহিলার সাথে কথা বলতেছে সুন্দর করে, চোখের উপরে চোখ রেখা। কি শিখে আসলা, কি নিয়ে আসলা, কোথায় আসলা, কোথায় থেকে আসলা?
হযরত খুব মজাক করে বলেন, খতম, সব মেহনত মুজাহাদা খতম বিমানে ওঠার পর। কেন? বাইতুল্লাহ শরীফের চত্বরে, তওয়াফের চত্বরে যখন ছিল তখন আল্লাহ ছিল, বিমানে উঠে আল্লাহ নাই? নামাজে থাকা অবস্থায় আল্লাহ তোমার সামনে ছিল, বাজারে কি আল্লাহ নাই? মসজিদে গিয়া আল্লাহ আছে, অফিসে কি আল্লাহ নাই? মসজিদে আইসা মুনাজাত দিয়া কান্নাকাটা করে, একটু পরে অফিস গিয়া মহিলার সাথে, বেগানা মহিলার সাথে হাসি মজাক করে গল্প করে, কোথায় চোখের পানি আর কোথায়? ভাই দোস্ত, এই জন্যে আমাদের জরুরি হলো নিজের ঈমান, নিজের আমল দুরুস্ত রাখার জন্যে বারবার যাও। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতের সদ সালে তাআত বেরিয়া, मिटा दो अपनी हस्ती को अगर कुछ बनना चाहो। যদি তুমি আল্লাহ পাকের কাছে কামিয়াব হতে চাও তাহলে সব মিটায়া দাও, মিটায়া আল্লাহ পাকের গোলাম হওয়ার চেষ্টা করো, আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করো। আল্লাহ পাক আমাদের সবার চোখের হিফাজত করার তৌফিক দান করেন। হবে হবে চেষ্টা করব তো এই কমপক্ষে বারবার বলছি, ওয়াজ মাকসাদ নয়। চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকানো কবিরা গুনাহ। ঠিক বলেন, কি বলছি? চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকানো কি কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এই অনুভূতিটা দিলের মধ্যে পায়দা করো ইনশাআল্লাহ। বলছিলেন যে আল্লাহ চোখের মধ্যে শাটার লাগাই দিয়েছে, যদি ব্যবহার করে, যদি ব্যবহার করে। আমাদের বেশি সাহেবের মনে আছে, আরেক জায়গায় মজলিসে বলছিলাম বয়ানে, এই যদি এমন হয় মহিলা কাউন্টারে যাইতে হয়, যাও নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। আবার নিচের দিকে তাকায় যদি না হয়, দেখো আল্লাহ পাক চোখের মধ্যে ওই যে যেটা বলছিলাম শাটার লাগাইছেন, চোখের উপরে পর্দা আছে না, বন্ধ করো, এই যে দেখছেন পর্দা, এটার জন্যে আল্লাহ পাক চোখের উপরে পর্দা দিয়ে দিচ্ছেন। এবং এই পর্দাটা দিয়া চোখ বন্ধ করতে কোনো সুইচের মধ্যেও টিপ দেওয়া লাগে না, লাগে? এই যে ফ্যানটা চলতেছে, ফ্যানটা চলার জন্য সুইচে কি দেওয়া লাগছে? টিপ দেওয়া। বাতি চলতেছে, সুইচের মধ্যে কি দেওয়া লাগছে? টিপ দেওয়া লাগছে। চোখ বন্ধ হইতে টিপ দেওয়া লাগে? লাগে না। আমাদের টঙ্গিবাড়ি বাজারে এখন তো আলহামদুলিল্লাহ সবই আছে, শাটার, দোকানের শাটার টাইনা নামাইতে হইতো, ছিল না? কিন্তু এখন উন্নত মানের শাটার হয়েছে, টিপ দিলে সব নেমে যেতে, নিজে নিজে নামতেছে না, অটো। তারপরেও তো একটা না একটা টিপ দিতে হয়, কিন্তু তোমার চোখের শাটার নামার জন্য কোন জায়গায় টিপ দিতে হয় বলো? আল্লাহ পাক তো সহজ করেই দিছেন। আসল হলো তোমার ইমানের জায়গাটা ঠিক হলে তোমার চোখ ঠিক, ইমানের জায়গা ঠিক হলে তোমার মুখ ঠিক, ইমানের জায়গা ঠিক হলে তোমার কান ঠিক। কিছু করা লাগবে না, আল্লাহ পাক সহজ করে দিছে। কেন তুমি বেগানা নারীর দিকে তাকাও? এই তাকানো এটা একটা রোগ, কলবের। কিসের রোগ? কলবের রোগ। এই জন্যে কলব ঠিক করার জন্যে না ঢাকা মেডিকেলে গেলে কলব ঠিক করার বিভাগ আছে, না অ্যাপোলো হাসপাতালে আছে, না কোথাও আছে। ভাই ও দোস্ত, কলব ঠিক করার জন্যে আল্লাহ পাক
একটা হাসপাতাল বানাইছেন, সে হাসপাতাল হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। সে হাসপাতাল কি? আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, একদিন, 2 দিন, 3 দিন থাকো। থাকতে 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 আল্লাহ পাক তোমার কলবকে ঠিক করে দিবেন। কলব যখন ঠিক হবে, তোমার চোখ ঠিক হবে, কান ঠিক হবে, মুখ ঠিক হবে, তোমার জিন্দিগি ঠিক হয়ে যাবে। সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। চোখ দ্বারায় বেগানা কোনো নারীর দিকে তাকাবো না। কে কে নিয়ত করছেন হাত উঠে দেখান। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। শয়তান ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দেয়। আলহামদুলিল্লাহ আমি জানি আপনারা সবাই এক হিসাবে, আবার বেশিরভাগ আপনারা আমার কথার প্রতি বিশ্বাস রাখেন বিধাই বলতেছি। একিন পয়দা করো, শয়তান কিন্তু ধোঁকা দিবে বিভিন্ন জায়গায়। কি বলবে শয়তানকে? আমাদের ঘরে কি মা বোন নাই? কি মতলব? মা বোনের সাথে যেমন কথা বলে, এমন অন্য মহিলার সাথে কথা বলতে অসুবিধা কি? কি অন্য রাস্তাঘাটের মহিলা কি তোমার মা? বলেন বোন। এই কথাগুলো হলো শয়তানি কথা, এগুলো হলো শয়তানি ওয়াসওয়াসা। বলে মন ঠিক হইলেই সব ঠিক। কি মন ঠিক হইলে চোখ কি ঠিক করতে হবে না? চোখ ঠিক করা লাগবে কি না? চোখটাও ঠিক করা লাগবে। কান ঠিক করা লাগবে কি না? লাগবে। শুধু শয়তানের ধোঁকায় পড়ে বলে আমাকে মন ঠিক আছে, মন ঠিক আছে, মন ঠিক আছে। কার ধোঁকা? এই শয়তানের ধোঁকায় কেউ পড়বেন না। বারবার বলি, এখানে দোকানদার ভাই আছেন, ভাইরা আছেন, যদি আপনাদের দোকানে মহিলা আসে, কাস্টমার আছে, বেচা কিনা করো, নিচের দিকে তাকাও, তার মুখের উপরে মুখ রেখা কথা বইল না। যেহেতু আমাদের দেশটা তো পরিপূর্ণভাবে ইসলামী রাষ্ট্র না, সেখানে রাস্তাঘাটে মহিলা আছে, অফিস আদালতে মহিলা আছে, সব জায়গায় মহিলা আছে। এই জন্যে আমি আপনি ইচ্ছা করলেও সব ক্ষেত্রে মহিলাদেরকে অ্যাবাউট করে চলতে পারবো না, কিন্তু গুনাহ থেকে অ্যাবাউট করে চলা সম্ভব কিনা বলেন? সম্ভব। তো নিচের দিকে তাকাও। আচ্ছা, আরেকটা কথা বলে অন্য পয়েন্টে যাব। কেউ কোন অফিসে গেছে, অফিসের অফিসার মহিলা, তার দিকে যদি একেবারে চেহারার দিকে তাকায় আপনি কথা বলেন, ওই মহিলাটাও আপনাকে ভালো বলবে না খারাপ বলবে? পুরুষটা আমার দিকে এভাবে তাকায় আছে কেন? সেও তো তোমাকে খারাপ বলবে। এই তোমার কি স্ত্রী নাই? আমার দিকে তাকায় আছো কেন? তোমার কি মা বোন নাই? আমার দিকে তাকায় আছো কেন? নজর খারাপ। আরো একটা খারাপ কথা আছে, শব্দটা আমি ব্যবহার করলাম না, মানে যারা এরকম লোলুপ দৃষ্টির হয়, মহিলাদের দিকে তাকায়, তাদেরকে সমাজেও একটা খারাপ কথা বলে। আমি শব্দটা বলতে গেলাম না। তাহলে বলেন, এই চোখকে নষ্ট করলে এর দ্বারা মানুষের ইজ্জত বাড়ে না কমে? সব জায়গায় তোমার ইজ্জত কমবে। তোমার স্ত্রীও যদি বোঝে যে আমার স্বামীর নজর ভালো নয়, স্ত্রীর কাছেও তোমার মর্যাদা কমবে। তোমার মেয়ে যদি বোঝে যে আমার বাবার নজর ভালো নয়, মেয়ের কাছেও তোমার মর্যাদা কমবে। সমাজের মহিলা ছি ছি করবে, এই লোকটা সব, এবং ওর সামনে যেও না। সব জায়গায় তোমার মর্যাদা কমবে। এই সব জায়গায় কমতে কমতে আমার আল্লাহর কাছেও তোমার মর্যাদা কমে যাবে। এই জন্যে আমার ভাইরা, সবাই নিজে আজম করো, সংকল্প করো, এই দুনিয়ার চাঁদ রোজা।
অল্প সময়ের জিন্দেগি, এই সময়টা যদি আরে আমাদের হজরত মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, হজরত সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই বলতেন, हम ऐसे रहे व वैसे रहे वहाँ देखिए कैसे रहे। দুনিয়ার জিন্দেগি তো এমনি হোক ওইভাবে হোক খতম হয়েই যাবে, খাইলেও দিন যাবে, না খাইলেও দিন যাবে, ঠিক কিনা? আজকে কি বার গেল? বৃহস্পতি। যে 10 বার খাইছে তার জন্য বৃহস্পতিবার খতম, যে খায় নাই তার জন্য বৃহস্পতিবার কি খতম, কারোর জন্য তো বৈশা রয় নাই। এই জন্য ভাই, আল্লাহর বান্দা হয়ে আল্লাহ পাকের হুকুম মাইনা জিন্দিগি চালাও। সব কিছুর মালিক কে? ওই আল্লাহকে মাইনা চলো। কেউ যদি কথার কথা চাকরি করো এমন পরিবেশে, যেই পরিবেশে কোনোভাবেই তোমার নজরকে ঠিক রাখতে পারো না, চাকরি খতম করে দাও, ইস্তেফা দাও, রিজাইন দাও, এই চাকরি আমি করবই না। ওই চাকরি আমি করব না যেই চাকরিতে আমার আল্লাহর নাফরমানি আছে। ওই ব্যবসা আমি করব না যে ব্যবসার মধ্যে কি আছে? আল্লাহ পাকের নাফরমানি আছে। ওই কাজ আমি করব না যে কাজের মধ্যে আমার আল্লাহ পাকের নাফরমানি আছে। না খায়া থাকবো, তারপর আমি আল্লাহর খাস বান্দা হয়ে থাকবো। ফকির হয়ে থাকবো, তারপর আমি আল্লাহর খাস বান্দা হয়ে থাকবো। আল্লাহকে দুরুস্ত করো, আল্লাহ পাকের সাথে নিজের মুআমালাকে দুরুস্ত করো, আল্লাহ পাকের সাথে নিজের সম্পর্ককে দুরুস্ত করো। দুনিয়ার টাকা পয়সা দেখো না, দুনিয়ার ইজ্জত দেখো না, দুনিয়ার বাহাদুরি দেখো না, কিচ্ছু দেখো না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আবার বলছি, আল্লাহ পাকের সাথে সম্পর্ক করতে চাইলে অবশ্যই গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে হবে। গুনাহ থাকা অবস্থায় আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক, ভালো সম্পর্ক, মহব্বতের সম্পর্ক হবে না। এই জন্যে সবাই তওবা করি, মাপ চাই, কান্নাকাটা করি, নিজের গুনাহ, নিজের ভুল ত্রুটি থেকে তওবা করি, কান্নাকাটা করি, ভবিষ্যৎ জিন্দেগি ঠিক করে চালানোর চেষ্টা করি। রাজি আছি? চেষ্টা তো করো কমপক্ষে, দিল থেকে চেষ্টা করো। হাদিসে আসছে, মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করবে। কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মনে আছে? বলছিলাম যে শোনেন, সবাই গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন। রাজি তো? আর যদি আসলে আমি চেষ্টা করি, আল্লাহ পাক বলছেন বাঁচানোর দায়িত্ব আমার। বাঁচাবেন কে? অনেকে সবক আইসা শোনায় যে হুজুর চেষ্টা করি অনেক কিন্তু পারি না। কি উত্তর? চেষ্টা হয় নাই। কি হয় নাই? চেষ্টা হইলে অবশ্যই আমি বাঁচতাম। কেন? আল্লাহ তো ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা তুমি চেষ্টা করলে আমি ঠিকই তোমাকে হেদায়েত দিব। এখন কয় হুজুর আমি চেষ্টা করতেছি তারপরও হয় না। তোমার চেষ্টাই হয় নাই। গুনাহ থেকে বাঁচার জন্য তোমার কি হয় নাই? কোন দিন কোন নারীর প্রতি নজর যাওয়ার পরে সাথে সাথে তুমি চোখ বন্ধ করছো, চেহারা ঘুরাইছো, নিচের দিকে নজর নিছো, বা অমুক জায়গায় মহিলা আছে আমি না যাই, কোন দিন করছো? না সেই মজলিসে যাওয়া থেকে বিরত রইছে, না নজরকে নিচে দিছে, না অন্যদিকে তাকাইছে, না চোখ বন্ধ করছে। চেষ্টা কিসের নাম? হ্যাঁ, মনে মনে নিয়ত করছে, আচ্ছা এই যে আমরা বললাম যে চেষ্টা করবেন, হ্যাঁ চেষ্টা করব, মানে মনে মনে ঠিকই ওই মহিলাদের মজলিসে যাবে, মজলিসের সাথে কথা বলে সব কিছু করবে, তারপরে বলে আমি চেষ্টা করতেছি হুজুর পারি না। আপনাদের কাছে বিচার চাই, এটা কি চেষ্টা হয়েছে? চেষ্টা কাকে বলে? চেষ্টা বলে যাই নাই, গুনাহের পরিবেশে যাই নাই।
একদিন এক ভাই ফোন করছেন আমাকে, নাম বলবো না, হুজুর অমুক জায়গায় দাওয়াত দিছে আমার এক বন্ধু, খুব অন্তরঙ্গ বন্ধু, কিন্তু আমি যদি সেখানে যাই সেই অনুষ্ঠানে মহিলা পুরুষ একসাথেই খাওয়া দাওয়া ব্যবস্থা, বিবাহ শাদীতে যেগুলো হয়, যদি না যাই তাহলে বন্ধু অনেক মনে কষ্ট পাবে। কয়েকবার ফোন করে বলছে যাইতে, কি করি, গেলে গুনাহ, না গেলে বন্ধু নারাজ, কি করব? আমি বললাম আচ্ছা এটাকে আমি অন্যভাবে বলি, আপনাদেরকে প্রশ্ন করি, হ্যাঁ, গেলে না গেলে বন্ধু নারাজ, বলেন কি? না গেলে বন্ধু নারাজ, আর গেলে আল্লাহ নারাজ। না গেলে গেলে এখন তুমি সিদ্ধান্ত নাও, বন্ধু বড় না আল্লাহ বড়? কে বড়? সুতরাং বন্ধু নারাজ হওয়াটাকে দরকার নাই, রাজি করানোর দরকার নাই, রাজি করো কাকে? আল্লাহকে। আল্লাহকে রাজি করাটাকে প্রাধান্য দাও। আজকে আমাদের সমাজ, বিশেষ করে আমার দেশের ভাইরা গুনাহ থেকে বের হইতে পারতেছে না, কয়েকটা কারণ, তার মধ্যে একটা কারণ হলো চেষ্টা নাই। কি নাই? আর চেষ্টা না থাকাটাকেও বলে চেষ্টা করি। এক নম্বর হলো চেষ্টা নাই, আমাদের জিন্দেগি পরিবর্তন হইতেছে না, তার এক নম্বর কারণ হলো চেষ্টা নাই। দ্বিতীয় নাম্বার হলো সবাইকেই রাজি করতে চাই। কাকে রাজি করতে চাই? মানে আল্লাহ রাজি থাকুক, আল্লাহ শত্রু যারা হেরাও কি থাকুক, রাজি থাকুক। আল্লাহ রাহে রাজি খুদা ভি, নারাজ না হো শয়তান ভি। আল্লাহও যেন রাজি থাকে আর শয়তানও যেন নারাজ না হয়। শয়তানকেও খুশি রাখতে চায়, আবার কারে খুশি রাখতে চায়? এই জন্য তওবা কবুল হয় না, এই জন্য জিন্দেগি পরিবর্তন হয় না। জিন্দেগি যদি পাল্টাইতেই চাও, হাইওয়ান জানোয়ারের জিন্দেগি থেকে বের কইরাই না, নিজের জিন্দেগি যদি আল্লাহওয়ালা জিন্দেগি বানাইতে চাও, আসলে চেষ্টা করো। দ্বিতীয় নম্বর, শয়তানকে রাজি কইরো না, রাজি কইরো না। আপনারা কি শয়তানের রাজি চান না নারাজি চান? আরে শয়তান নারাজ হলেই তো ভালো, কি বলেন? কে নারাজ হইলে ভালো? শয়তান। নারাজ হইলেই ভালো। আর কে রাজি হইলে ভালো? আল্লাহ। আজকে দুইটা কথা বললাম, মনে রাখেন। রেজুর সাহেব শেষে বুঝছেন কেন আমাদের জিন্দেগি পরিবর্তন হয় না? দুই কারণ। কি কি আলামিন বলো? এক নম্বর কিনে চেষ্টা নাই, দ্বিতীয় নাম্বার সবাইকে খুশি রাখতে চাই। আপনারা কে কে সবাইকে খুশি রাখতে চান? হাত উঠান তো দেখি। এক, আল্লাহকে খুশি রাখতে চাই। কে কে? বাস, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। চলেন এটা সম্পর্কে একটু মজা করি। নামাজ পড়লে কে খুশি? আল্লাহ খুশি। নামাজ পড়লে না খুশি কে? মদ খাইলে কে খুশি? না খাইলে জিন্দগির হার জায়গায় লাগাও, দেখো তো কে খুশি কে খুশি না, কে খুশি কে খুশি না। যেখানে আমার আল্লাহ খুশি সেখানে শয়তান না খুশি, যেখানে শয়তান খুশি সেখানে আমার আল্লাহ না খুশি। হে আমার ভাইরা, দিল থেকে বলেন, শয়তান বন্ধু না আল্লাহ বন্ধু? ভুল কইরো না, ভুল কইরো না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শোনো, শয়তান তোমাদের পরিষ্কার শত্রু। ফাত্তাখিজুহু আদুওয়া, শত্রুকে শত্রুই মনে করো, শত্রুকে কোনোদিন বন্ধু মনে কইরো না। সাপ সাপই, সাপ কি? কোন সাপ তোমাকে আজকে হয়তো
তোমার পোষ মাইনা তোমার ভেগে ঢুকছে, কিন্তু ঠিকই সে তার সময় মতো তোমাকে সবল মারবেই। কে সবল মারবে? সাপ তোমাকে সুযোগ মতো সবল মারবেই, তোমার জিন্দেগিকে খতম করে দিবে। অতএব সাপকে গলায় পেঁচায়া বন্ধু বানায়ও না। শয়তানকে তুমি শয়তানকে বন্ধু মনে করো না। ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন। ইনশাআল্লাহ কখনোই শয়তানকে বন্ধু মনে করো না, আসল বন্ধু কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। বুঝো, আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ বন্ধু। কাদের বন্ধু? ঈমান ওয়ালাদের বন্ধু হলেন আল্লাহ। ইউখরিজুহুম, ওই আল্লাহ কে যদি তুমি বন্ধু বানাইতে পারো, ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি, জুলমাত থেকে, অন্ধকার থেকে ওই আল্লাহ তোমাকে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি বন্ধু বানাও, অন্ধকার জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাকে আলোর জিন্দেগির দিকে নিয়ে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। রমজান মাসে ঢাকা উত্তরা এক ভাই উমরায় যাবেন, মক্কা শরীফে ইতিকাফ করবেন নিয়তে। ফোন দিছে, হুজুর অমুক দিন উমরায় যাইতেছি, আপনার কাছে ফোন দিলাম মাপ চাওয়ার জন্য, আল্লাহ হায়াত দিলে আবার আসবো না। আসলেই তো ব্যাপারটা এমনই, হায়াতের মালিক কে? আমি যাইতেছি, ফিরে আসবো কোনো নিশ্চিত আছে? মাফ করে দিয়ে আচ্ছা ঠিক আছে, আমার সাথে তো কোনো কিছু হয় নাই, তারপর আপনি চাইছেন, আল্লাহ পাক আপনাকে কবুল করেন, যান। আচ্ছা গেল। বুঝে আরেকটা কথা বলতে চাই। বলো, আপনি কি কোনো কারণে আমার উপর নারাজ? না তো। আমার মনটা কেন জানি বলতেছে যে হুজুর নারাজ। না, এরকম এমন কিছু না। পরে বলল, যেই উদ্দেশ্যে বলতেছি সামনে, হুজুর আমরা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত, কত কিছু আপনার আদব ঠিক রাখতে পারি না, অনেক সময় অনেক কিছু ভুল তো আমাদের থেকেই হবে। কিন্তু হুজুর যতদিন আপনি বাইচা থাকেন, আমি বাইচা থাকি, হুজুর আমাদের থেকে বেয়াদবি হলো, আপনি কিন্তু আমাদের হাল ছাইরেন না। এটা একটা আবেগের কথা ছিল তার। কারণ আল্লাহ পাক আপনার সোহবতে গিয়ে আমাদের জীবনটা কিছু আলো আল্লাহ করেছে। সে তার আবেগে বলতেছিল, আগে তো কখনো মসজিদে যাইতাম না, নামাজ পড়ি নাই, আপনার কাছে যাওয়ার পরে নামাজের গুরুত্ব আসছে। মুখে দাড়ি ছিল না, এখন মুখে দাড়ি আসছে। জীবনে অনেক কিছু হয়েছে, ওই জীবন ছাইরা আলোর জীবনে তো আসছি। এখন যদি আপনি ছাইরা দেন, তাহলে তো হুজুর আমরা মাঝপথে ডুবে যাবো গা, নদীর মাঝপথে তো ডুবে যাব। এই জন্যে আমাদের পক্ষ থেকে না বুঝার কারণে অনেক সময় বেয়াদবি হইতে পারে। আপনার সম্মান তো রাখতে পারি না, অনেক সময় ভুল হয়ে যায়। কিন্তু আপনি যেন আমাদেরকে না ছাড়েন, ছাড়লে কিন্তু আমরা ডুবে যাবো গা। তো ভাই, এ বলার উদ্দেশ্য হলো এই, আলোর পথ কোনটা, অন্ধকারের পথ কোনটা, আপনাদের কাছে পরিষ্কার দিল থেকে বলেন, নামাজ পড়ার জিন্দিগি আলোকিত না না পড়ার জিন্দিগি? গুনাহের জিন্দিগি আলোকিত না নেকের জিন্দিগি?
পর্দার জিন্দিগি আলোকিত না বেপরদেগি জিন্দিগি আলোকিত? সুতরাং আলোর পথে আসো। আলোর পথে আনার মালিক কে? আল্লাহু ওয়ালিয়্যুন। ওই আল্লাহকে ধরো যে আল্লাহ তোমাকে আলোর পথে নিয়ে আসবে, ওই আল্লাহকে বন্ধু বানাও, শয়তানকে বন্ধু বানায় না, শয়তানকে বন্ধু বানাও। আল্লাহ, আরেকটা আয়াত কি ছিল? অনেক চমৎকার আয়াত, আল্লাহ পাকের আয়াত, আল্লাহ পাকের কালাম। এরকমই অর্থটা শুনে নাও হে ঈমানওয়ালা। আল্লাহ তোমার বন্ধু। কে বন্ধু? আল্লাহ তোমার বন্ধু। এবং ওয়াল্লাযীনা আমানু, তোমার বন্ধু ঈমানওয়ালা। ওই ঈমানওয়ালা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ওই ঈমানওয়ালাকে তুমি বন্ধু বানাও। যে ঈমানওয়ালা নামাজ পড়ে তাকে তুমি বন্ধু বানাও। কেন? কারণ নামাজিকে বন্ধু বানাইলে তুমি কি হইবা? বলেন ভাই, বলেন। বন্ধুর খাতিরে তুমিও নামাজি হইবা। জিকির করনে ওয়ালাকে যদি বন্ধু বানাও তাহলে তার খাতিরে তুমিও কি হইবা? জিকির ওয়ালা। সুতরাং কাকে বন্ধু বানাইবা, কাকে বন্ধু বানাইবা না? মোবাইল মোবাইল বুইজা শুই না, ফিকির করো, বুইজা শুই না, সিদ্ধান্ত নাও। আল্লাহ পাক আমাদের সবাইকে বুইজা শুই না নিজের জিন্দিগিটাকে বানানোর তৌফিক দান করে। ইনশাল্লাহ নামাজ 8:30 হওয়ার কথা ছিল, কিন্তু আমি ঘড়ির দিকে খেয়াল করি নাই। আমরা অল্প সময় অজুকের নামাজ পড়ি, নামাজের পরে এই কথা শেষ করে মুনাজাত করে দেবো, মজলিস শেষ। ঠিক আছে ইনশাল্লাহ? অজু করে নামাজের তৈয়ারি নিয়ে নেই, এই দিক দিয়ে তৈয়ারি নিতে নিতে ইনশাল্লাহ নামাজ আজান হয়ে যাবে, হয়ে যাবে।